বলেছিলাম ব্লগের পার্ট 4-এ তোমাদেরকে বিয়ের ভেন্যুটা দেখাবো, যেটা আগে শেষ করেছিলাম আগের দিন পার্ট 3-তে, যে গায়ে হলুদের অনুষ্ঠানটা দারুণ হয়েছিল। তো তারপর আমরা সন্ধ্যের সময় সেজে গুজে চলে এলাম ভেন্যুতে। আর যেই ভেন্যুটা ছিল আমার মামার বাড়ির ঠিক উল্টো দিকের আর কি। তো এইটা কি যাচ্ছে বলো তো? বর আসার প্রস্তুতি চলছে। হ্যাঁ, এরকমভাবে একটা শোভাযাত্রার মতো করে বর কিন্তু এসেছিল। এই যে এত লাইটিং, ঠিক যেন মনে হয় না এই দেখো এই গাড়িটায় করে কিন্তু বর এসছিল। এই দেখো বর কিন্তু নাচতে নাচতে ঢুকছে, আমাদের জামাইবাবু। তোমরা সেটা দেখতেই পাচ্ছ, আস্তে আস্তে বরণ করার জন্য তোড়জোড় করা হচ্ছে। তো ইতিমধ্যেই আমি ঢুকে গেলাম পুরো ভেন্যুতে, বিকজ আমি ভিডিওটা নিচ্ছিলাম। আমি আর ওই ভিড়ের মধ্যে থাকিনি, এটা ছিল দ্য এন্ট্রান্স। আর তারপর কিন্তু একটা ভালো জিনিস দেখাই তোমাদের। এই দেখো লাইভ সানাই। আমার যে কি ভালো লাগে এই জিনিসটা, একটু শোনো। হ্যাঁ, দেন আস্তে আস্তে কিন্তু আমরা ঢুকে গেলাম। সানাইয়ের ঠিক ডান দিক থেকে এই রাস্তাটা আসছে। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ডেকোরেশন। আর সামনে যে তোমরা জায়গাটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু অনলি ফর স্টার্টার্স। ইয়েস, এরকম বোধহয় আমাদের এখানে একটা গোটা বিয়ের জায়গাই হয়ে যায়, কিন্তু এই এত বড় জায়গাটা হচ্ছে অনলি ফর স্টার্টার্স। আর এই যে তোমরা গেটটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে কিন্তু মেইন বিয়ের যে জায়গাটা, যেখানে নাকি বর বসছে বউ বসছে। এই যে আমার বাবা দেখো, আর আমার মায়েরা ছিল তখন বর বরণ করতে ব্যস্ত। তো যাই হোক, যেটা বলছিলাম, আর এখানে দেখো আসল পায়রাও রাখা রয়েছে, যারা নাকি একদম চুপ করে বসেছিল, কিচ্ছু করছিল না, উড়েও চলে যাচ্ছিল না, একদম ট্রেন্ড পুরো। তো এই গেটটা দিয়ে কিন্তু এই আসল জায়গাটায় যাওয়া হচ্ছিল, যেখানে বর বসা বউ বসা এবং বিয়েটাও যেখানে হচ্ছিল। আর এখানে কিন্তু একটা দারুণ প্রোগ্রামেরও ব্যবস্থা করা হয়েছিল। কে এসেছিলেন জানো? সেটা তোমরা নিজেরাই শুনে নাও। আর এই দেখো বর বসার স্টেজটা। রাজ সিং সোধা আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে, একটা জোরে হাততালি হয়ে যাক ওনার জন্য। হ্যাঁ, রাজ সিং সোধাজি একজন বিখ্যাত স্যাক্সোফোন প্লেয়ার। তো ওনার সাথে আমরা ছবিও তুলেছিলাম। আর এই দেখো আমার দিদি যেই স্টেজটায় ছিল, এটা কোণের স্টেজ ছিল, সেখানে কিন্তু লাইন দিয়ে কিন্তু উঠতে হচ্ছিল যারা যারা গিফট দেবে। আর তার সাথে ছিল কিন্তু 4জন করে বাউন্সার। কারণটা তোমরা বুঝতেই পারছো কেন। আর এটা ছিল স্টেজ থেকে ফুল ভিউটা, এটা হচ্ছে ছাদনাতলা ছিল। তোমরা একে একে সব কিছুই দেখতে পাবে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। খাবার জায়গাটাও এখনও বাকি আছে শেয়ার করার জন্যে। সব কিছুই শেয়ার করব তোমাদের সাথে যথাসাধ্যভাবে। এখানে কত লোক দেখো দেখো, আর বাউন্সাররা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এই যে আমার দিদি, কি সুন্দর লাগছিল দেখো ওকে বিয়ের সাজে। তো এর পরের পার্টে কিন্তু আরও অনেক কিছু শেয়ার করছি, সঙ্গে থেকো।